সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজ ইনসাইটের এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে স্থল অবরোধ আরোপ করতে চায়। সেই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পাকিস্তান। প্রশ্ন হচ্ছে, পাকিস্তান ইসরায়েল এবং আমেরিকার পক্ষে ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ করবে কিনা, এই অবরোধের যুদ্ধ হবে কিনা, নাকি পাকিস্তান ইরানের পক্ষে ঢাল হয়ে কাজ করলো। কারণ ইরানের সাথে চীনের সবচেয়ে বড় বাণিজ্য, পাশাপাশি এই অবরোধ সৃষ্টির মাধ্যমে আসলে আমেরিকা এবং ইসরায়েল পাকিস্তানকে কোনো ভূ রাজনৈতিক দাবা খেলার ভেতরে ফেলতে চায় কিনা, কোনো কৌশলে ফেলে তাকে আটকে দিতে চায় কিনা, এবং ভারত, ইসরায়েল, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাতের সাথে পাকিস্তানের ইদানিংকার যে টানাপোড়েনের একটা বড় রকমের সম্পর্ক যাচ্ছে, সেখানে এই বিষয়টি কিভাবে রোল প্লে করতে পারে, এই বিষয়টা নিয়েই এখনকার আলোচনায় আমি আপনাদের সাথে আছি, সিরাজুল ইসলাম। আশা করি আলোচনা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের সবার কাছে একান্ত অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, এখানে একটু বলে রাখি, শুধুমাত্র পাকিস্তানকে দিয়ে কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে না। এই পরিকল্পনায় যুক্ত করবে তুরস্ককে। তুরস্কের সাথেও কিন্তু ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন, আমেরিকার টানাপোড়েন চলছে। এবার সে আরো সীমান্তবর্তী যে সমস্ত দেশ আছে তাদের সবাইকে যুক্ত করবে। যুক্ত করতে চাই আফগানিস্তানকেও। আফগানিস্তান, যে আফগানিস্তান এত দীর্ঘ বছর ধরে আমেরিকার অধীনে থেকে এত ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, সেই আফগানিস্তান কি আমেরিকার কথা শুনবে কিনা, আসলে পরিস্থিতি কোথায় যাচ্ছে, এই বিষয়টা নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত। বিশ্ব রাজনীতিতে নতুন এক ভয়ঙ্কর শব্দ ফিরে এসেছে, ব্লকেড, অবরোধ। এবার শুধু সমুদ্র অবরোধ না, এবার স্থলপথে অবরুদ্ধ করার চিন্তা করছে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে। এই কাজে সামিল করতে চাই, আগেই বলেছি, পাকিস্তানকে, তুরস্ককে, একই সাথে ইরাক, আজারবাইজান, আর্মেনিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, এই সমস্ত দেশ। প্রশ্ন হচ্ছে, এই সমস্ত দেশ আমেরিকা ইসরায়েলের হাতের পুতুল হিসেবে কাজ করবে কিনা, এই সমস্ত দেশ আমেরিকা ইসরায়েলের কথা মতো কাজ করবে কিনা, এর ভেতরে আসলে কোন কোন ভূ রাজনৈতিক খেলা লুকিয়ে আছে, আমরা সেগুলো খোলার চেষ্টা করি। যদিও ইরাক, তুরস্ক, আজারবাইজান, আর্মেনিয়া, আফগানিস্তান, এই সমস্ত দেশের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তবে সবচেয়ে বড় আলোচনা কিন্তু পাকিস্তানের দিকে। কারণ পাকিস্তানের সাথে ইরানের 900 কিলোমিটার সীমান্ত, পাশাপাশি পাকিস্তানের ভেতর দিয়ে কিন্তু চীনের ইরানের সাথে বাণিজ্য, আর ইরান থেকে পাকিস্তান হয়ে কিন্তু চীনের সাথে বাণিজ্য। শুধু তাই না, এই যে 40 দিনের যে যুদ্ধ, তারপরে যে একটা যুদ্ধ বিরতির ব্যবস্থা করলো ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা, দীর্ঘ আলোচনায় বসলো, 30 ঘন্টা আলোচনা করলো। তারপরে কিন্তু পাকিস্তান 1950 সালের একটা আইন সংশোধন করে ইরানের সীমান্ত খুলে দিল, যাতে পাকিস্তানের সীমান্ত ব্যবহার করে ইরান চীনের সাথে আর চীন ইরানের সাথে বাণিজ্য করতে পারে পাকিস্তানের সীমান্ত ব্যবহার। ওই সময় এটা ছিল অনেক বড় একটা পদক্ষেপ পাকিস্তানের পক্ষ থেকে, এবং এই পদক্ষেপ ইরান খুবই অ্যাপ্রিসিয়েট করেছিল, চীন অ্যাপ্রিসিয়েট করেছে, এবং মুসলিম বিশ্বের বহু দেশ, বহু মানুষ এই বিষয়টিকে অ্যাপ্রিসিয়েট করেছে। সেই সময় আমেরিকা কিন্তু খুব একটা কিছু বলেন। কিন্তু এখন হঠাৎ করে আমেরিকা এবং ইসরায়েল এই পরিকল্পনা কেন করতে যাচ্ছে? এর বাস্তবতা হচ্ছে, আমেরিকা 47 বছর ধরে ইরানের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, কিন্তু ইরানকে কাবু করতে পারেনি। তার সবচেয়ে বড় প্রমাণ এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল দুটো শক্তি যখন ইরানের সাথে এট এ টাইম যুদ্ধ করবে, তারা কিন্তু নাস্তানাবুদ হয়ে গেল। ইরানের ভেতরে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বহু গুরুত্বপূর্ণ কর্মকর্তা, মন্ত্রী, মিনিস্টার, সংসদ সদস্য বা সেনা কর্মকর্তা অনেকেই মারা গেছে। কিন্তু ইরানের সরকার পরিবর্তন করতে পারেনি, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করে দিতে পারেনি, ইরানের সামরিক সক্ষমতাকে একেবারে ধ্বংস করতে পারে।
বরং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ভীষণ নড়বড়ে হয়ে গেছে ইরানি হামলার মুখে। ইসরায়েল প্রচন্ড ভাবে এই মুহূর্তে ঝুঁকির মুখে, হুমকির মুখে ইরানের কাছে। এই অবস্থায় ইরানকে যদি আরো কাহিল করতে হয়, তাহলে ইরানের উপরে প্রচন্ড রকমের অবরোধ দিতে হবে, স্থল অবরোধ। কোনো দেশের সাথে ইরান বাণিজ্য করতে পারবে না, তার সীমান্তবর্তী কোনো দেশ ইরানের সাথে বাণিজ্য করতে পারবে না। যে অবরোধ আরোপ করে ইয়েমেনকে দীর্ঘ 11-12 বছর সৌদি আরব একেবারে কোণঠাসা করে রেখেছে, যে অবরোধ আরোপ করে 2007 সাল থেকে গাজাকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েল, সেই অবরোধ ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল আরোপ করতে চাই, প্রতিবেশী দেশগুলোর উপরে চাপ সৃষ্টি করে। এখানে সবচেয়ে বড় রোল প্লে করতে পারে পাকিস্তান। কারণ পাকিস্তান যদি ইরানের বিরুদ্ধে এই স্থল অবরোধে যুক্ত হয়, তাহলে চীন এবং ইরানের বিরাট বড় বাণিজ্য মার খেয়ে যাবে স্থলপথে। দুটো পথ দিয়ে ইরানের সাথে চীনের যোগাযোগ রয়েছে, বাণিজ্য রয়েছে। একটা হচ্ছে চীন থেকে পাকিস্তানের ভেতর দিয়ে গোয়াদার বন্দর, এই সিপিএসি পোর্ট। এখানে বেলুচিস্তানের একটা প্রসঙ্গ আছে, অনেক কিছু আছে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে চীনের জিনজিয়াং প্রদেশ থেকে কিরগিজস্তান, তাজিকিস্তান এই রুট হয়ে ইরানে ঢোকা, এবং এটা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বিআরএ যে রোড। এখানে ইরান কিন্তু চীনের হাত। এই রুটে ইরান প্রচুর পরিমাণে পণ্য চীন থেকে আনে, আবার এই রুটে ইরানও চীনে পণ্য পাঠায়। এই জায়গায় আপনার উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এই সমস্ত দেশকে ফাংশন করতে হবে, তারা রাজি হবে কিনা। আফগানিস্তানের সাথে ইরানের বাণিজ্য আছে, বিরাট বাণিজ্য, বহু বাণিজ্য। আমেরিকা যখন তখন করে রেখেছিল আফগানিস্তান, তখনও আফগানিস্তানের যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের যে বিদ্যুৎ অবকাঠামো, পরিকাঠামো ঠিকঠাক করা হচ্ছিল, সেই কাজে সবচেয়ে বেশি যুক্ত ছিল ইরান। সেই আফগানিস্তানের সাথে এখন ইরানের বাণিজ্য বিচ্ছিন্ন করে দিতে পারবে কিনা, সেটা একটা প্রশ্ন। আফগানিস্তান কি শুনবে? যত যাই কিছু, সবার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে তুরস্ক এবং এর পাশে পাকিস্তান। তবে পাকিস্তান সবচেয়ে বেশি বড় গুরুত্বপূর্ণ জায়গা, এই কারণে চীনের সাথে সরাসরি ইরানের সবচেয়ে বেশি বাণিজ্য, এবং চীনের যে যোগাযোগটা সেটা পাকিস্তানের ভেতর। যদি পাকিস্তান এই অবরোধে সামিল হয়, তাহলে চীন, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের শক্তিগুলোর ভেতরে ভারসাম্যে বড় ধরনের একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ইরানকে এই যে স্থলপথে অবরুদ্ধ করবে, এইটা কতটুকু বাস্তবসম্মত, সেটা একটা প্রশ্ন। এই জায়গায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আজকের যে আলোচনা, সেই আলোচনায় যে পাকিস্তান ইরানের সাথে এই বিশ্বাসঘাতকতা করবে কিনা। পাকিস্তান ঐতিহাসিকভাবে আমেরিকার মিত্র, পাকিস্তানের সাথে ঐতিহাসিকভাবে ইরানেরও সম্পর্ক আছে, পাকিস্তানের সাথে ঐতিহাসিকভাবে চীনেরও সম্পর্ক আছে, এবং পাকিস্তান সবচেয়ে বেশি নির্ভর করে চীনের উপরে, এতে কোনো সন্দেহ। সেই জায়গা থেকে একটাই প্রশ্ন, যে পাকিস্তান আমেরিকার স্বার্থ রক্ষা করবে এবং আমেরিকার পক্ষে দাঁড়াবে, নাকি চীন এবং ইরানের পক্ষে দাঁড়াবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমেরিকার পক্ষে গেলে শুধুমাত্র সেটা আমেরিকার পক্ষে যাওয়া হচ্ছে না, সেটা কার্যত ইসরায়েলের পক্ষে যাওয়া হচ্ছে। ইসরায়েলের সাথে কিন্তু পাকিস্তানের কোন রকমের সম্পর্ক নেই। যদি পাকিস্তান এই অবরোধে যুক্ত হয়, তাহলে যা হবে সেটা হচ্ছে যে ইরানের পূর্বাঞ্চলে, পাকিস্তান যেহেতু এই পূর্বাঞ্চলে অর্থাৎ সীমান্ত অঞ্চলে বিভিন্ন পণ্য সরবরাহে একটা চাপ পড়তে পারে, ইরানের ভেতরে কথা বলছি। এছাড়া চীনের সাথে স্থল যোগাযোগ তো ব্যাহত হতে পারে, সেটা তো বলেইছি। এর পাশাপাশি পাকিস্তানের অভ্যন্তরীণ ভাবে একটা সমস্যা তৈরি হতে পারে, সেটা হচ্ছে বেলুচিস্তানে কিন্তু উত্তেজনা তৈরি হতে পারে। বেলুচিস্তানের উত্তেজনা পাকিস্তানের জন্য মোটেই সুখকর নয়, ভালো নয়, ভালো হবে না। পাকিস্তান যদি ইরানের বিরুদ্ধে এই অবরোধে যুক্ত হয়, তাহলে পাকিস্তানের ভেতরে বেলুচিস্তান এবং ইরানের ভেতরে বেলুচিস্তান, দুই জায়গায় একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। তুরস্কের কি ভূমিকা হতে পারে, আমরা এখানে এটাও একটু আলোচনা করি। তুরস্ক কিন্তু ইরানের বিরাট বড় বাণিজ্যিক পার্টনার, খুব বড়। অনেক ইরানের পশ্চিম সীমান্ত দিয়ে তুরস্কের সাথে যোগাযোগ, এবং অনেক বেশি পণ্য কিন্তু তুরস্ক থেকে ইরানে এবং ইরান থেকে তুরস্ক যায়। তবে সহজেই তুরস্ক আমেরিকার পরিকল্পনায় যাবে কিনা, সেটা কিন্তু একটা প্রশ্ন। কারণ
আমি একটু আগেই বলেছি, পাকিস্তানের সাথে যেমন ইসরায়েলের সম্পর্ক ভালো না, তেমনি তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক অতটা ভালো না, এ কথা বলতেই হবে। আবার ইদানিং F-35 যুদ্ধ বিমান নিয়ে কিন্তু আমেরিকার সাথে তুরস্কের একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। যদিও তুরস্ক নেটো জোটের সদস্য, ইরান থেকে কিন্তু প্রচুর পরিমাণে জ্বালানি নেয় তুরস্ক। এই যে নিজের বাণিজ্য অর্থাৎ জ্বালানি, আবার তুরস্ক থেকে বিভিন্ন পণ্য ইরানে পাঠানো, আবার আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা, দুই প্রতিবেশী দেশের ভেতরের সম্পর্ক, এই সমস্ত অনেক কিছু বিবেচনায় নিয়ে তুরস্ক এবং এরদোগান ইরানের বিরুদ্ধে অবরোধে অংশ নেবে কিনা তা নিয়ে আসলে যথেষ্ট সন্দেহ আছে। সিরিয়া নিয়ে তুরস্ক কিন্তু সিরিয়ার বিপক্ষে ছিল, ইরান ছিল সিরিয়ার পক্ষে, অর্থাৎ বাশার আসাদের পক্ষে বিপক্ষে। কিন্তু এত কিছুর পরেও তুরস্কের সাথে ইরানের সম্পর্ক কিন্তু এই জায়গায় খারাপ হয়, সম্পর্ক ছিন্ন হয়। সেই জায়গায় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তুরস্ক এই ক্ষেত্রে অর্থাৎ ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ করা হবে কিনা সেই জায়গায় নিজের অর্থাৎ জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দেবে, গুরুত্ব দেবে। অবশ্য ইরাকের সাথে সরাসরি ইরানের বাণিজ্যিক সম্পর্ক এবং সীমান্ত অনেক বড় সীমান্ত, সেক্ষেত্রে ইরাক কি ইরানের বিরুদ্ধে আসলে যুক্ত হবে কিনা এই অবরোধ আরোপ, আমার মনে হয় না। কারণ ইরাকে আজকে যে সম্প্রদায়গত যে ব্যাপারটা, অর্থাৎ শিয়া মাযহাবের যে বিরাট উত্থান, সাদ্দামের পতন এবং আমেরিকার যে দখলদারিত্ব দীর্ঘদিন ধরে, এই বিষয় পুরোটাই ইরাক ভুলে যায়নি, এবং এখানে ইরানের যে সহযোগিতা, পাশে থাকা, এগুলো কোনো কিছু ভুলে যায়নি। আজকে যারা ইরাকের বিভিন্ন রাজনীতিতে যুক্ত, তাদের অনেকেই সাদ্দামের আমলে ইরানের নির্বাসনে ছিল। তারা এখন ইরাকে ফিরে জাতীয় রাজনীতিতে সক্রিয়। তারা কি এত সহজেই ইরানের এই সহযোগিতার কথা ভুলে যাবে? এখন ইরান আর ইরাকের যে পারস্পরিক সম্পর্ক, তাতে দুই দেশের মধ্যে তো মানে সীমান্ত নেই বলা যায়। অনেক ক্ষেত্রে সীমান্তের যে ফাংশন, এগুলো কোনোটা কার্যকর নেই, একদম অটোমেটিক যায় আসে সবাই। এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের ধরন এবং তাদের সাথে যে সম্পর্ক বিরাজমান, এগুলো জানে না তা কিন্তু না। তারপরেও আমেরিকা এবং ইসরায়েল এই যে কথাগুলো, এগুলো কেন সামনে আনবে? এটা কি আসলেই তারা অবরোধ আরোপ করতে চায়, সফল হতে পারে, নাকি এই ধরনের কথা সামনে এনে ইরানের প্রতিবেশী দেশগুলোর উপরে বা ইরানের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে? আসলে কোনটা? অনেকগুলো বিষয় হতে পারে। আসলে ইরান এবং প্রতিবেশী দেশগুলোর উপর চাপ সৃষ্টি করার ব্যাপার হতে পারে। ইরানকে আলোচনায় বসতে বাধ্য করার একটা কৌশল হতে পারে চাপ সৃষ্টি। আবার এই চাপের ভেতরে রেখে, ইরানকে এই দিকে ব্যস্ত রেখে, তারা বাইরে থেকে নিজেদের সামরিক পরিকল্পনা আরো শক্ত করলো, আরো ইরানের বিরুদ্ধে সাজিয়ে নিল। সামরিক পরিকল্পনা আড়াল করার জন্য এই ধরনের ইরানের উপরে একটা চাপ সৃষ্টি করে ইরানের সামনে একটা বিষয় দিয়ে এই দিকে ব্যস্ত রাখার চেষ্টা, অনেক বিষয় হতে পারে। সবশেষে যে কথা বলা যায় সেটা হচ্ছে যে যে আসলে ইরানের উপরে এই ধরনের চাপ সৃষ্টি করা বা এই ধরনের অবরোধ সৃষ্টি করা যায় কিনা। ইরানের সাথে সরাসরি যে সমস্ত দেশের সীমান্ত রয়েছে, এইরকম কয়েকটি দেশের সীমান্ত মোট 5,000 কিলোমিটার সীমান্ত। এত দীর্ঘ পথ, এটা কে ডিউটি করবে? এই অবরোধ কে বাস্তবায়ন করবে? কিভাবে সম্ভব? 47 বছর ধরে আমেরিকা বা ইউরোপের দেশগুলো ইরানের উপরে অবরোধ আরোপ করে কিছু করতে পারে। তার মূল কারণ এই প্রতিবেশী দেশগুলো, যেগুলোর সাথে সরাসরি সীমান্ত আছে স্থলপথে, আর যে সমস্ত দেশের সাথে সমুদ্র পথে সীমান্ত আছে। কিভাবে সম্ভব? যেমন কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়ার সাথে ইরানের সরাসরি যোগাযোগ, এবং এই কাস্পিয়ান সাগর বিশ্বের সবচেয়ে বড় হ্রদ। এখানে আমেরিকা বা তাদের কোনো মিত্রদের কারোর কোনো খবরদারি নেই, কোনো উপস্থিতি নেই। ইরান এবং রাশিয়া এখানে কি কি বাণিজ্য করছে, কিভাবে কি করছে, কেউ জানে না। কিন্তু কারো কোনো খবরদারি করার কোনো স্কোপ, অস্ত্র সামরিক সরঞ্জাম কি নিচ্ছে কি দিচ্ছে কেউ জানে না, কারো দেখার কোনো স্কোপ। সেক্ষেত্রে আমেরিকা কিভাবে স্থলপথে নিষেধাজ্ঞা দিয়ে বা অবরোধ কার্যকর করবে? আমেরিকা কি প্রত্যেকটি দেশে তাদের নিজেদের সেনা এখানে সীমান্তে মোতায়েন করে এগুলো করতে পারবে? খুব রাজি হয়। তবে যাই হোক, এই আলোচনা যখন সামনে এসেছে, মেইন স্ট্রিমের গণমাধ্যমে এসেছে, তখন আমাদের সামনে 3-4 প্রশ্ন এসে দাঁড়াচ্ছে।
পাকিস্তান আমেরিকার পাশে দাঁড়াবে এবং এই অবরোধ কার্যকর করবে কিনা, নাকি পাকিস্তান চীনের সেতু বন্ধন হিসেবে কাজ করবে। এখানে অবশ্যই ইরান চাইবে পাকিস্তান নিরপেক্ষ ভূমিকা পালন করুক, নিরপেক্ষ থাকুক। আসলে পাকিস্তান করবে। এইরকম জটিল অনেকগুলো প্রশ্নের একেবারে শেষ প্রান্তে এসে যে কথা বলতে হয় সেটা হচ্ছে, নিশ্চয়ই পাকিস্তান এই সময় তার ঐতিহাসিক সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক এবং তার অর্থনৈতিক ও সামরিক স্বার্থ কোথায় কে বেশি সেটা নিশ্চয়ই সে বিবেচনায় নেবে। সর্বোপরি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে বেলুচিস্তানে কি প্রবলেম হতে পারে, সিপিসিতে কি প্রবলেম হতে পারে, ভারত এবং ইসরায়েল এখানে কি রোল প্লে করতে পারে, এই বিষয়গুলো সবার আগে আমি ব্যক্তিগতভাবে মনে করি পাকিস্তান বিবেচনায় নেবে। সেই জায়গা থেকে পাকিস্তান সম্ভবত ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপে যুক্ত হবে না। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব। এই আলোচনার শেষে আমি আপনাদের কাছে জানতে চাই আসলে পাকিস্তান কি করতে পারে। আপনাদের কি মনে হয় যে আমেরিকা এবং ইসরায়েল যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা যুক্ত হয়ে পাকিস্তান ইরানের বিরুদ্ধে অবরোধে যোগ দেবে, অবরোধ সৃষ্টি করবে ইরানের উপরে স্থলপথে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।